হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে একটা নতুন রেসিপি নিয়ে, আর আজকের আবহাওয়া কেমন সেটা দেখাতে। আর হ্যাঁ, ভালো কথা বন্ধুরা, যারা এই ব্লগটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে দিবে। আর হ্যাঁ, এই ব্লগটা কেউ স্ক্রিপ্ট করে দেখো না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের, খুব ভালো লাগবে। দারুণ একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি, যেটা দেখলে তোমরা খুব ভালো লাগবে আর তোমাদেরও করে খেতে ইচ্ছে করবে। তো চলো আজকে কি রান্না করছে আর আজকের আবহাওয়াটা আগে কীরকম সেটা আগে দেখিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে দেখো আগে কী করছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। দেখো আমার মেয়ে কেমন দুষ্টুমি করছে। এই দেখো এখানে পড়ছে বৃষ্টি, প্রচণ্ড আবহাওয়াটা একদম খারাপ। বৃষ্টি সকাল থেকে বৃষ্টি সকালে একটু হালকা মানে ছিল রোদ্দুর মতো, রোদ্দুর তো বলা যায় না, তার মধ্যে দেখো এই যে সামনে বসে বৃষ্টিতে ভিজবে। ওখানে উঠবে না, পড়ে যাবে, নামো নামো নামো। বৃষ্টিতে ভেজার জন্য রেডি হয়ে গেছে। আর এই যে দেখো আমার একটু বৃষ্টি হলেই লেবু গাছের করে জল জমে যায়। তো চলো চলে এসো, আজকে কী রান্না করছি, কী রেসিপি দিচ্ছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো বন্ধুরা, হ্যাঁ এটা চিকেন। এখানে চলে এসছে ঠ্যাং মুরগির। তোমরা কারা কারা মুরগির ঠ্যাং খাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর এখানে আমার বড়মশাই বসে পড়েছে মুরগির ঠ্যাং আর মুরগির ছাঁট। এই যে ছাঁটটা দেখো, তো এইগুলো ছাড়ানোর জন্য বসে গেছে। এই দেখো কত লম্বা ছাঁট। কটা ছাঁট আছে এতে? 5টা আছে, দেখতে পেয়েছো? তো আমরা অনেকেই খায় না, ঘেন্না লাগে, কিন্তু বন্ধুরা এই মুরগির ছালে যে মুরগির মাংসর থেকে মুরগির ছালে খেতে খুব টেস্ট। তো আর ঠ্যাংগুলোও খেতে সেই স্বাদ লাগে। কিছুটা আমার বড়মশাই ছাড়িয়েছে, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে কিছুটা এখনও ছাড়াতে বাকি। এই যে দেখো এই ঠ্যাংগুলো চিবিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই দেখো একটু হালকা গরম জল করে ভিজিয়ে দিলে এইরকম সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায়। দেখো তো দেখো এই যে সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল। পরে আবার এই নখগুলো কাটা হয়ে যাবে পরিষ্কার করে সুন্দরভাবে। তো আজকেই এই ছাঁটের রেসিপি দেবো। কীরকমভাবে রেসিপি করছি, তোমরা অনেকেই ছাঁট রান্না করে খাও, আমি আজকে রান্না করব সম্পূর্ণ আলাদা। এই তো দেখো এখানে। তো আজকে রান্নাটা সম্পূর্ণ আলাদাভাবে নতুন একটা রেসিপি দেবো। ছাঁটের রান্না সবাই অনেক রকম দিয়েছে, কিন্তু আমি একদম নতুনভাবে দেবো, যেটা তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। তো চলো এগুলো পুরো পরিষ্কার করে এরকমভাবে সবগুলো ছাড়িয়ে নেবো। তো বন্ধুরা ছালটা ছাড়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কতখানি সময় লাগে সত্যি, এগুলো খেতে যেমন টেস্টি, এগুলো খাটনিও আছে। যে কোনো জিনিসে যেমন টেস্টি লাগে তেমন তার পিছনে খাটনিও আছে। তো চলো কীভাবে ছাড়িয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা সুন্দরভাবে ছাড়িয়ে সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে ছাঁটটা দেখতে পাচ্ছ, ছাঁটগুলো এই যে, আর পুরো সুন্দর পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এইগুলো ঠ্যাংগুলো এই দেখো, ছাঁটগুলো দেখো, দেখতে পেয়েছো? এই যে এইখানে একটা আছে, যখন রান্না করবে এগুলো হালকা ছাঁটগুলো মানে চামড়াগুলো। তো দেখতে পেয়েছো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ঠ্যাং, মুরগির ঠ্যাং আর ছাঁট। তো এইবার রান্না হয়ে যাবে। তো চলো কীভাবে রান্না করছি সেটাই আমি তোমাদের দিকে দেখাবো। তো বন্ধুরা এখানে দেখতে পেয়েছো ছাঁটটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখানে ছাঁট আর ঠ্যাং আর এরকম পাখনা আছে। তো আমি ঠ্যাংগুলো আলাদা করে দেবো, পাখনাটা আর ঠ্যাংগুলো সব আলাদা করে দেবো একটা করে বেছে। আর ছাঁটগুলো আলাদা রাখবো, কারণ ছাঁটগুলো আমি যার জন্য বলেছি যে স্পেশালি আজকে আমি একটা অন্য ধরনের রান্নাটা করব, অন্য রকম, যেটা তোমরা কেউ কোনোদিনও করোনি। আর যাদের শরীরে ফ্যাট, তারা এটা রান্না করে খুবই খেতে পারো, তোমাদের শরীরে ফ্যাট আসবে না। আর যার জন্য আমি এটাকে হালকা বয়েল করে নেব। তো হালকা বয়েল করে নিলে আমার কি হবে, ছাঁটের ভেতরে যে চর্বিটা থাকবে, চর্বিটা অর্ধেক প্রায় অলরেডি বেরিয়ে যাবে হালকা গরম জল করে এটা ফেলে দিলে। তো এই চর্বিটা যখন বেরিয়ে যাবে তখন তুমি এটা তোমার মতো রান্না করে খেতে পারবে। অনেকে ভয়ে খেতে চায় না ছাঁট খেলে, অনেকে পছন্দ করে না, অনেকে পছন্দ করেও খেতে পারে না। তো যারা পছন্দ করে খেতে পারো না তাদের জন্য এই রেসিপিটা বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালো করে মন দিয়ে ব্লগটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তো এই যে আমি সব ঠ্যাংগুলো আলাদা করে নিলাম এখানে। এইবার আমি ছাঁটে অনেক তেল থাকে, চর্বি থাকে, তোমরা সবাই জানো বন্ধুরা। এই দেখো ছাঁটে কেমন চর্বি থাকে। তো যার জন্য আমি ছাঁটটা আজকে একবার গরম জল করে ছাড়ানো হয়ে গেছে অলরেডি, আবার 2বার 3বার ধরে ভালো জলে ধোয়া হয়েছে। তারপরে আবার এইটাকে আমরা আরও একবার গরম জলে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর যে চর্বি জাতীয় তেলটা বেরোবে সেই জলটা আমি ফেলে দেবো। তো এবার আর দেখো দুটোই আলাদা করে নিয়েছি। এখানে ঠ্যাংয়ের ফ্যাটটা বেশি, তো দেখতে পেয়েছি এখানে ঠ্যাংগুলো পুরো আলাদা করে নিয়েছি। আর এখানে ছাঁটটা আমি সেদ্ধ করতে বসাবো। তো বন্ধুরা দেখো ছাঁটটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ চর্বিগুলো পুরো তেল ভেসে উঠেছে। তো এইবার আমি এটা ছেঁকে নেবো, কারণ আমার ছাঁট থেকে আমি চর্বিগুলো বাদ দিয়ে দিলাম, কারণ চর্বিটা খেলে শরীরের পক্ষে খুব ক্ষতি। এটা চর্বি ছাড়া রান্না করে খেলেও কিন্তু দারুণ টেস্ট লাগে। তো চলো এই দেখো এবার সেদ্ধ করে নিয়েছি, জলটা ফেলে দেবো। তো এই যে এখানে বন্ধুরা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে গিয়ে এর ভেতর দিয়ে কী বেরিয়েছে দেখো, এই যে দেখতে পাচ্ছ পুরো চর্বি আর এই যে তেলটা,
এইটা আমি ফেলে দেবো। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের যাদের ফ্যাট, তোমরা যারা এটা খেতে খুব ভালোবাসো, তারা এইরকমভাবে অবশ্যই রান্না করে খাবে, তোমাদের শরীরে ফ্যাট জন্মাবে না। আর ফ্যাটের কোনো মানে চর্বির কোনো কিছু যাবেই না তোমার শরীরে। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি পুরো রান্নাটা করে নেবো। আর ঠ্যাঙের মধ্যে বেশি চর্বি থাকে না, সেটা তোমরাও জানো। চর্বিটা বেশি থাকে ছাঁটের মধ্যে, যার জন্য আমরা ছাঁট খেতে ভয় পাই, আমরা মোটা মানুষ তো, তার জন্য। তো দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার এটা আমি সুন্দরভাবে রান্নাটা দেখিয়ে দেবো, কীভাবে রান্নাটা করছি, কী কী মশলা দিচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। তো সবার প্রথমে দেখে নিই, এখানে লঙ্কা গুঁড়োটা গুলিয়ে নিয়েছি, আর এখানে হলুদ নিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ খাড়া মশলা। তো খাড়া মশলা মানে বুঝতে পারছো গোটা গরম মশলা, যেটাকে অনেকেই খাড়া মশলা বলে থাকো। গোটা তেজপাতা, লং নিয়ে নিয়েছি, এলাচ নিয়ে নিয়েছি, দালচিনি নিয়ে নিয়েছি, আর এখানে এক বাটি ভর্তি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশিই লাগে। আর এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তো দেখলে কী কী মশলা সব নিয়ে নিয়েছি, এইবার আমি রান্নাটা বসিয়ে দেবো। এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর ছাট রান্না করতে কিন্তু বেশি তেল লাগে না বন্ধুরা, তবুও তেল দিয়েছি, কারণ আমি অনেকটা ছাটের চর্বিটা গলিয়ে ফেলে দিয়েছি যেহেতু। তো দেখো তেল আমি অল্পই দিয়েছি, বেশি দিইনি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আগে আমি খাড়া মশলাগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছি এখানে যে খাড়া মশলাগুলো রাখা আছে, সব খাড়া মশলাগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। এইবার আমি ওর সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর লং ফেটে বন্ধুরা আমার মুখের মধ্যে চলে এসছে গো, লং ফাটে, লং, দারচিনি, এলাচ। তো এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো, তারপরে বাকি মশলা দেবো। পেঁয়াজটা আগে লাল লালভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। এইভাবে একে একে এবার আমি সব মশলা দিয়ে দেবো। এইখানে রাখা লঙ্কার গুঁড়ো, তো এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ছালটা দিয়ে দেবো। তো ছালটা দিয়ে দিয়েছি। এবার আমি ঠ্যাংগুলো যে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দেবো। আর রান্নাটা বন্ধুরা আমি গ্যাসেই করছি, কারণ রান্নাটা গ্যাসে করছি তার কারণ আমার মাটির যে রান্নাঘরটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, বর্ষার জন্য পুরো মাটির ড্যাম উঠে গেছে, রান্নাঘরটায় পুরো আমার ভিজে হয়ে গেছে, উনুনটা পুরো ভিজে। নয়তো আমি উনুনেই এইসব রান্না করি। তো উনুনে রান্না করলে উনুনের রান্নার টেস্টটাই আলাদা হয় কাঠের রান্না। তো দেখতে পেয়েছো বন্ধুরা সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার এটা আমি হালকা আঁচ কমিয়ে দেবো। তো এটা এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো দেখতে পেয়েছো কালারটা সুন্দর চলে এসেছে। কাঁচা লঙ্কা দিয়েছি, আর কালারের জন্য আমি হালকা একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যাতে কালারটা লাল লাল লাগে, দেখতে ভালো লাগে। তো চলো এবার আমি 5-7 মিনিট ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা এখানে দেখো ছাট রান্নাটা আমার পুরো রেডি, একদম লাল লাল করে দেখেই খেতে ইচ্ছে করছে। তো দেখতে পেয়েছো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে, আর অবশ্যই তোমরাও ট্রাই করে খাবে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো দেখতে পেয়েছো আমরা কিন্তু এখনো ভাত খাইনি, অবশ্যই খাবো। দেখেই খেতে ইচ্ছে করছে, জিভে জল চলে এসছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করবো, বেশি কথা বলবো না। দেখো কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে, ঠ্যাং আর ছাট আর পাখনাগুলো একসঙ্গে সুন্দরভাবে লাল লাল করে দেখতে হচ্ছে। দেখো ছাটটা দেখতে পেয়েছো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর সেই রকমই আদা, রসুন, মশলা সব একরকমই দিতে হবে। আর তোমরা আমি যেরকমভাবে রান্নাটা করলাম ঠিক এরকমভাবেই করবে। আর ছাটের সেদ্ধ করে চর্বিটা ফেলে দেবে, দিলে কিন্তু খেলে পেট মানে গ্যাসটাও হবে না। আর অনেক সময় অনেকে খেতে পারে না চর্বির জন্য, তো তোমরা এইভাবে খেতে পারো, খুব ভালো লাগবে তোমাদের।